গুড ইভিনিং ফ্রেন্ডস। আরম্ভ করছি আজকের প্রশ্নোত্তরের পর্ব। একটু লেট করে ফেললাম। মোবাইলে আমি একটা কাজ করতে করতে একটা ভিডিও দেখছিলাম। ব্যাটারি একদম চার্জ চলে গিয়েছিলো, বুঝতে পারিনি। এখনই 10 মিনিট চার্জ দিয়ে বাধ্য হয়ে আমাকে আরম্ভ করতে হলো। প্রশ্ন করুন, উত্তর দেব। আর মাঝে মাঝে যখন প্রশ্ন থাকবে না, কিছু কিছু পড়াশোনা আলোচনা করব। কোলিসিস্টাইটিস, গলব্লাডার ইনফ্লামেশন, কোলিলিথিয়াসিস, গলব্লাডার পাথর, রিনাল স্টোন, কিডনি পাথর। যখন কোনো কনস্টিটিউশনাল ওষুধ কেউ বুঝতে পারছে না, বারবেরিস ভালগারিস মে বি প্রেসক্রাইবড। কতগুলো ওষুধের প্যাথোলজিক্যাল সিমটম আছে, অর্গানিক সিমটম আছে, সেখানে বারবেরিস ভালগারিস দেওয়া যেতে পারে। বিশেষ করে যদি লেফট কিডনিতে স্টোন হয়, পেইন ডিসেন্স ডাউনওয়ার্ডস, নিচের দিকে ব্যথাটা নামে, সাব পেইন রেডিয়েটিং ডাউনওয়ার্ডস, ব্যথা দ্রুত গতিতে একদিক থেকে অন্যদিকে ছড়িয়ে যায়, বারবেরিস ভালগারিস, প্লাম্বাম অ্যান্ড ডায়োস্কোরিয়া আর 3 ইম্পর্টেন্ট মেডিসিন। ব্যথা বড্ড ছড়িয়ে যায়, সো বারবেরিস ভালগারিস। এটা একটা টেম্পোরারি দেওয়া যেতে পারে, কিন্তু কনস্টিটিউশনাল ওষুধ খুঁজতে হবে। লাইকোপোডিয়াম, টিউবারকুলিনাম, নেট্রামিউর এটসেট্রা। বাচ্চাদের যদি মুখে ঘা হয়, চুলে চুলে জড়িয়ে যায়, কোলে তুলে নাচালে ভয়ে কেঁদে ওঠে, বোরাক্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন, বোরাক্স, জেলসিমিয়াম অ্যান্ড সেনিটিউলা। ফিয়ার অফ আপওয়ার্ড মোশন, ক্যালকেরিয়া কার্ড। যতক্ষণ প্রশ্ন না আসবে ততক্ষণ আমি বলতে থাকবো, প্রশ্ন আসলে তার উত্তর দেব। হাই প্লেসেস অ্যাগ্রাভেটস, উপরে উঠলে, দাঁড়ালে, মিনারে দাঁড়ালে, বড় বাড়ির ব্যালকনিতে দাঁড়ালে খুব ভয় পায়। হাই প্লেসেস অ্যাগ্রাভেটস আর্জেন্টাম নাইট্রিকাম। হোয়াইল অ্যাসেন্ডিং অ্যাগ্রাভেটস, উঠতে ভয়, উঠতে আতঙ্ক, উঠতে শরীর খারাপ, প্যালপিটেশন, ক্যালকেরিয়া কার্ড। পেইন অ্যাসেন্ডিং, ব্যথা নিচ থেকে উপরের দিকে ওঠে, লিডাম প্যাল। প্যারালিসিস নিচ থেকে উপরের দিকে ওঠে, কোনিয়াম ম্যাকুলেটাম। সো এগুলো জানতে হবে। কোনো জাহাজে কাজ করে কোনো লোক যদি বলে, আমি জাহাজে যতদিন ছিলাম আমার কোনো শ্বাসকষ্ট হয়নি, যেই আমি ডাঙাতে এসে নামলাম, খিদিরপুরে নামলাম, কলকাতায় ঢুকলাম, আমার শ্বাসকষ্ট আরম্ভ হলো। ব্রোমিয়াম ইজ দ্য রেমেডি। যতই সাবধানে চলুক, হাতে জিনিস সাবধানে রাখুক, তবু হাত থেকে জিনিস পড়ে যায়, একে বলা হয় ওয়াকওয়ার্ডনেস। ভবিষ্ঠা, এপিসমেল, নেট্রামিউর আর দ্য রেমেডি। পিরিয়ডের সময় লুজ স্টুল হয়, এমন কাজ ভবিষ্ঠা, ভিরেট্রামিউরাম। রোগী চুপচাপ শুয়ে থাকতে চায়, নড়াচড়া করতে চায় না, ব্রায়োনিয়া, জেলসিমিয়াম, আর্নিকা। ডিউ টু পেন, আর্নিকা। ডিউ টু উইকনেস, জেলসিমিয়াম। অ্যাজ মুভমেন্ট অ্যাগ্রাভেটস, ব্রায়োনিয়া। রাত 9টায় বাড়ে, ব্রায়োনিয়ার একটা ইম্পর্টেন্ট সিমটম। 9 PM অ্যাগ্রাভেশন, ব্রায়োনিয়া। সকাল 9টায় বাড়ে, ক্যামোমিলার একটা ইম্পর্টেন্ট সিমটম। এই 3টে গ্রাসি গ্রিন ঘাসের মতো সবুজ পায়খানা করে বাচ্চারা, নাম বলো তো? বেলেডোনা, ইপিকাক, আর্জেন্টাম নাইট্রিকাম। না বলতে পারলে তারা রক্ষে ছিল না। গ্রাসি গ্রিন পায়খানাতে খুব দুর্গন্ধ, পচা ডিমের মতো গন্ধ,
আর্সেনিকে গন্ধ আছে, কার্বোভেজে গন্ধ আছে, একেবারে বিশ্রী পচা ডিমের মতন গন্ধ ক্যামোমিলা। ঢেকুরে পচা ডিমের মতন গন্ধ আর্নিকা। ইরাকটেশনস হ্যাজ দ্য ওডার অফ স্পয়েলড এগ আর্নিকা। ডায়রিয়া হ্যাজ দ্য ওডার অফ স্পয়েলড এগ ক্যামোমিলা। চিলড্রেন্স ব্রেস্ট টেন্ডার টু টাচ, ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের নিপেল বা ব্রেস্ট বা বাচ্চা মেয়েদের ব্রেস্ট খুব সেন্সিটিভ, ব্যথা ক্যামোমিলা। সো কোনো প্রশ্ন পাচ্ছি না, তাহলে যা যা আলোচনা করার কিছু করতে লাগে। যখন কোনো কনস্ট্রিক্টেড পেন আটকে যাচ্ছে, খিঁচে আছে, খেঁচে ধরে আছে, সাঁড়াশে ধরে আছে, হোয়াট এভার মে বি দি পেন, হোয়াট এভার মে বি দ্য প্লেস, ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস ইজ দ্য রেমেডি। ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাসে সকাল 11টা বা রাত 11টায় বৃদ্ধি একটা মেইন লক্ষণ, বিশেষ করে রাত 11টায় বৃদ্ধি ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাসের একটা বিশেষ লক্ষণ। স্টোমাক ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, রক্ত বমি করছে, রক্তবমি, ওয়ান অফ দি ইম্পর্টেন্ট প্যালিয়েটিভ মেডিসিন ইজ ক্যাডমিয়াম সাল্ফ। ক্যাডমিয়াম সাল্ফ 6 বা 30 দিলে এই রক্তবমি আমরা বন্ধ করতে পারি। সিগারেট খাওয়া কি বন্ধ করা যায় ডাক্তারবাবু? সিগারেট খাওয়া, ট্যাবেকাম সপ্তাহে বা 15 দিন পর 200 একটা করে ডোজ দিলে অনেকে বলছে তাতে টেন্ডেন্সিটা দূর হতে পারে। মদ খাওয়া কি বন্ধ করা যায়? আমার ছেলেটা মদ খায়, ওকে কি মদ খাওয়া বন্ধ করতে পারবো? হেরিং বলছে সালফুরিক অ্যাসিড মাদার টিংচার, মানে র সালফুরিক অ্যাসিড। এমনি 60% অ্যালকোহলের সাথে যে ডিসপেন্সিং অ্যালকোহল আমরা ব্যবহার করি তাতে 30% মিশিয়ে 15 ফোঁটা করে দিনে 3 বার কয়েকদিন দিলে নাকি হয়। এগুলো পরীক্ষা করা যেতে পারে, ক্লু পাওয়া গেছে, সেগুলো দিয়ে দিচ্ছি। পরীক্ষা করতে পারো যাদের পরীক্ষা করার ইচ্ছা আছে। সো হাত পা ঠান্ডা, হাতের তলা, পায়ের তলা সব ঠান্ডা, ক্যালকেরিয়া কার্ব অ্যান্ড কার্বোভেজ। গরম, সালফার। মেনিস্ট্রেশন খুব গরম, বেলেডোনা। লিউকোরিয়া খুব গরম, বোরাক্স। লিউকোরিয়া ডিমের মতন সাদা, অ্যালবুমিনের মতন থকথকে, হড়হড়ে, মোটা মোটা, মনে হচ্ছে ডিমের সাদা অংশের মতন, বোরাক্স। প্রচুর পরিমাণে গড়িয়ে পড়ছে, পাতলা, উল্টো বোরাক্সের উল্টো প্রচুর পরিমাণে গড়িয়ে পড়ছে অ্যালুমিনা সিপিলিনাম। ক্ষতকর, চুলকাচ্ছে, জ্বালা করছে, মেয়েদের লিবিয়া মেজোরা মাইনরা, ঘা হয়ে যাচ্ছে, ক্রিওজট। সো ডিফারেন্ট টাইপস অফ মেডিসিন। ক্যান্সার থাকলে ফ্যামিলি হিস্ট্রিতে অনেকে কার্সিনোসিন দেওয়ার চেষ্টা করে। না 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 না, শরীরে অনেক আঁচিল, অনেক মোল থাকে। কার্সিনোসিনের ড্রাগ পিকচার কি? শরীরে অনেক মোল থাকে, আঁচিল থাকে। ফ্যামিলি হিস্ট্রি ক্যান্সার থাকতে পারে, সেটা একটা পয়েন্ট। নিয়েলবো পজিশান, পেটের উপরে শুয়ে থাকতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, লবণ খেতে চায়, এইসব সিমটম থাকলে তবে আমরা কার্সিনোসিন ব্যবহার করব। বেড়াতে ভালোবাসে, ক্যালকেরিয়া ফস, টিউবারকুলিনামের মতন কার্সিনোসিন এই সিমটমটা আছে। Carcinosin also sympathetic like phosphorus and causticum. Also fastidious like arsenic and naxbom. লিভার খারাপ, হেপাটাইটিস, গলব্লাডারের পাথর, লিভার ক্যান্সার, কনস্টিটিউশনাল ওষুধ দেওয়া যাচ্ছে না, রোগীর চেহারা খুব খারাপ, রোগীর ভাইটালিটি খুব লো, কার্ডোয়াস মাদার প্রেসক্রিপশন করতে পারো 5 ফোঁটা করে দিনে 3 বার।
যেখানে কনস্টিটিউশনাল ওষুধ মাথায় আসছে না বা দিতে পারছি না, বুঝতে পারছি না বা দেওয়া যাবে না, সেক্ষেত্রে কার্ড ওয়াচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। কস্টিকামের পেশেন্ট ভেরি অ্যাংশাস, অ্যাংজাইটি, টেনশন খুব বেশি, লাইক সরিনাম। রাত্রে বিছানায় প্রস্রাব করে, কোনো নির্দিষ্ট ওষুধে কাজ হচ্ছে না, ব্লাডার ইজ উইক, তার সাথে যদি দু একটা সিমটম থাকে, সিম্প্যাথেটিক ইটসেট্রা, ইউ মে প্রেসক্রাইব কস্টিকাম। ঠান্ডা জল খেলে কাশি কমলে কস্টিকাম অ্যান্ড ক্যাপসিকাম অ্যান্ড কুপ্রা মেটালিকাম আর দ্য 3 ইম্পর্টেন্ট মেডিসিন। রাত্রের দিকে কাশি বাড়ে, শুলে বাড়ে ড্রসেরা, হায়োসামাস, রিউম্যাক্স। মিনিটে কাশি হচ্ছে, কোনো ওষুধে কাশি কমছে না, রিউমেক্স দিয়েও কমছে না, একটা প্যালিয়েটিভ মেডিসিন হলো মেন্থাপিপ। মেন্থাপিপ 3x বা 6 3 ঘন্টা 4 ঘন্টা পর পর দিলে কমে যায়। কাশি রাত্রে ঘুমের মধ্যে বাড়ে, 2টো ইম্পর্টেন্ট মেডিসিন, 3টে ইম্পর্টেন্ট মেডিসিন, অ্যারালিয়া এরিসিমোসা, ল্যাকেসিস অ্যান্ড ক্যামোমিলা। শোয়ার সাথে সাথে যে অল্প একটু ঘুম আসছে, সঙ্গে সঙ্গে কাশি শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যায়, অ্যারালিয়া এরিসিমোসা, পোটেন্সি 630। ঘুমের মধ্যে কাশি হচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে, উঠে পড়ছে, ল্যাকেসিস। কিন্তু ঘুম ভাঙছে না, দিব্যি ঘুমাচ্ছে, তার মধ্যে কাশছে, ক্যামোমিলা। সো ভেরি মাস পিরিয়ডিসিটি। ম্যাথমেটিক্যাল শেখার লোক আর কেউ প্রশ্ন করছে না, অথচ সাবজেক্টটা দিয়েছিলাম প্রশ্নোত্তর। সবাই ভাবছে স্যারের মূল এসছে, ম্যাথমেটিক্যাল পড়াচ্ছে, আর ডিস্টার্ব করে লাভ নেই। ভেরি মাস পিরিয়ডিসিটি। একটা ওষুধ আছে যার পিরিয়ডিসিটি ইজ ভেরি মার্কড। অত পিরিয়ডিসিটি মানে কাঁটায় কাঁটায় একই সময়ে রোগের আক্রমণ হয়, সিড্রল। চায়না আছে পিরিয়ডিসিটি, কিন্তু একটুখানি লেট হয় অনেক সময়। আজ দুটো হয়েছিল, কালকে আরেকটা হতে পারে, পরশুদিন 3টে হতে পারে, কিন্তু ঠিক এক্সাক্ট পিরিয়ডিসিটি, ক্লক লাইক পিরিয়ডিসিটি, সিড্রল। এই পিকুলার সিমটম যদি কখনো পাওয়া যায়, সিড্রোন ইজ দ্য রেমেডি। when the complaints are very, very periodic in nature. বাচ্চা যা চায় তাই দেওয়া হলো, তারপর মরতে বলছে আমি এটা চাই না, ওইটা চাই, ওইটা দেওয়া হলো, ওইটা চাই না, ওইটাই চাই, ঘিনঘিন ঘ্যান করছে, হুইনিং রেস্টলেসনেস। একে বলা হয় ক্যাপ্রিসিয়াস, রেপার্টরিতে ক্যাপ্রিসিয়াস, ঘ্যানানি বাচ্চা। অ্যান্টিমক্রুড, সিনা, ক্যামোমিলা। বাচ্চা হাত দেখতে দেয় না, হাত দেখতে গেলেই, গায়ে হাত দিলেই হাত সরিয়ে নেয়, রেগে মেগে আগুন হয়ে যায়। অ্যান্টিমক্রুড অ্যান্ড সিনা অ্যান্ড অ্যান্টিমটাট অ্যান্ড আর্সেনিক। যে কোনো রোগে জীব খুব সাদা কোটিং, দুধের স্বরের মতন, যে রোগ হোক আমার মাথা ব্যথা করার দরকার নেই, অ্যান্টিমক্রুড ইজ দ্য রেমেডি। জীব উল্টো খুব ক্লিন, পরিষ্কার, সিনা, ইপিকাক, ডিজিটালিস। যে কোনো রোগী যদি বমির ভাব হয়, কনস্ট্যান্ট নসিয়া, মাথা ব্যথা করছে, আর কি বলবেন না ডাক্তার, সমানে বমির ভাব হচ্ছে, খালি বমি হচ্ছে না, বমির ভাব, বেলেডোনা, জেলসিমিয়াম, গ্লোনাইন খোঁজার দরকার নেই, ইপিকাক ইজ দ্য রেমেডি। কনস্ট্যান্ট নসিয়া ইজ দ্য কিনোট সিমটম অফ ইপিকাক। ভাবি ইপিকাক দেবো কেন? সো বাচ্চা খুব কাঁদছে, ঘ্যান করছে, খুব কান্নাকাটি করছে, এত ঘ্যান করছে, তাহলে ক্যামোমিলা দিই, সিনা দিই। কেন কাঁদছে? বাচ্চার কানে ব্যথা হতে পারে, ওটাল দিয়ে হতে পারে, হয়তো প্লান্টোকে কমবে। কিন্তু প্লান্টিকও 30 কয়েক ডোজ দেবে, তোমার মাথায় আসছে না, কারণ বাচ্চার কানে ব্যথা তুমি বুঝতে পারছো না। চলো বোঝার চেষ্টা করতে হবে বাচ্চার কানে ব্যথা হচ্ছে কিনা। নাকের ভিতরে বাচ্চা খুব ঢুকিয়েছে একটা কিছু, তাই কাঁদছে, তাহলে বাচ্চারা তুমি টর্চ দিয়ে দেখলে ওর ভিতরে একটা মটরশুঁটি ঢুকিয়ে দিয়েছে। সো বাচ্চা কাঁদা মানে অনেক কিছু পরীক্ষা করতে হবে, শুধু ওষুধ খুঁজলে হবে না।
নাকের ভিতরে কিছু ঢুকাতে পারে, কানের মধ্যে কিছু ঢুকাতে পারে, এসব হতে পারে। যেসব ব্রেস্ট টিউমার মেয়েদের, যাদের ব্রেস্টগুলো খুব বড় বড় পামকিন টাইপের, তার মধ্যে টিউমার হয়, চিমাফিলা ইজ এ ওয়ান্ডারফুল মেডিসিন। চিমাফিলা ইজ অলসো মেডিসিন ফর সিস্টাইটিস অ্যান্ড প্রোস্টেটাইটিস, প্রস্রাবের গণ্ডগোল। আমি একটা করে ওষুধ খুঁজছি, একটা সামনে বই ছিল, হঠাৎ করে তো মনে পড়বে না যে একটা করে ওষুধ বের করছি আর তার মেন সিমটমগুলো পড়ে যাচ্ছে। চেলিডোনিয়াম, মাথা ব্যথার সাথে যদি চোখ দিয়ে জল পড়ে, ল্যাক্রিমেশন উইথ হেডেক, স্পেশালি রাইট সাইডেড হেডেক উইথ ল্যাক্রিমেশন অফ দ্য রাইট আই, চেলিডোনিয়াম। দিস পিকুলিয়ার সিমটম একমাত্র আছে চেলিডোনিয়ামে। মাথা ব্যথার সময় ডান দিকের চোখ দিয়ে প্রচুর জল পড়ে। সো চিমাফিলা বললাম। সিকুটা ভিরোসা, মাথায় যদি একজিমা হয়, চাপ চাপ হলুদ রঙের একজিমা হয়ে আছে, চাপলে খুব একটা রস বেরোবে না, পুজ বেরোবে না, মোটা ঠিক চামড়ার মতন লেয়ার হলুদ রঙের হোক সাদা রঙের হোক পড়ে আছে, সিকুটা ভিরোসা। ওই রকম চাপ মতন দেখা যাচ্ছে, কিন্তু চাপলে কিছুই বেরোচ্ছে না, শুকনো টাইপের সিকুটা। আর ওই একই রকম দেখতে লাগছে, চাপলে বারবার করে পুজ বেরিয়ে যাচ্ছে, মেজেরিয়াম। যত মাসিকের ব্যথা, যত মাসিক বেশি হচ্ছে তত ব্যথা বাড়ছে, সিমিসিকুলা। মোর দ্য পেন, মোর দ্য মেনস্ট্রুয়াল ফ্লো, মোর দ্য পেন। যত পিরিয়ড হচ্ছে, ডাক্তারবাবু আমার খুব ব্যথা করে, পেট ব্যথা মাসিক বেশি হলেও কমতে থাকে না, আরও বাড়তে থাকে, আরও যত বেশি হয় তত কমতে থাকে, ল্যাকেসিস অ্যান্ড জিঙ্কাম মেটালিকাম। যত ব্যথা হয় তত, যত বেশি ফ্লো হয় তত ব্যথা কমতে থাকে, ল্যাকেসিস অ্যান্ড জিঙ্কাম মেটালিকাম। তত ব্যথা বাড়তে থাকে, সিমিসিকুলা। 30 কয়েক ডোজ দিতে হবে। যত বেশি পেট ব্যথা করছে, মাসিক বেশি না, কম, কিন্তু পেট ব্যথা বেশি আর ব্যথার সময় শীত করছে, পালসেটিলা ইজ দ্য রেমেডি। মোর দ্য পেন, মোর দ্য চিল, পালসেটিলা। মোর দ্য পেন, মোর দ্য হিট, ক্যামোমিলা। মোর দ্য পেন, মোর দ্য অ্যাঙ্গার, ক্যামোমিলা। মোর দ্য পেন, মোর দ্য সোয়েট, মার্কুরিয়াস। ব্যথা যত বেশি ব্যথা তত ঘাম হচ্ছে শরীরে, মার্কুরিয়াস। যত বেশি ব্যথা তত জায়গাটার থেকে তাপ বেরোচ্ছে, হিট বেরোচ্ছে, বেরোনো না। যত বেশি ব্যথা তত বেশি শীত করছে, পালসেটিলা। হামের পরে কোনো কমপ্লেন হলে, অনেক দিন আগে হয়েছিল, হামটি কি মারাত্মক হয়েছিল, খুব খারাপ হয়েছিল, অনেক বেশি হয়েছিল, খুব কষ্ট পেয়েছিল, তারপরে মাথার যন্ত্রণা হোক, 10 বছর আগে হোক, তার থেকে গণ্ডগোলটা হচ্ছে বলে মনে করা যেতে পারে, পালসেটিলা ইজ দ্য রেমেডি। ব্যাড এফেক্টস অফ মেজেলস, কার্বোভেজ, পালসেটিলা, ইউপ্রেশিয়া, ক্যাম্ফোর, সরিনাম, সালফার। বাচ্চারা প্রস্রাব করলে ঘন হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, দুধের মতন হয়ে যাচ্ছে, দ্য ক্যারেক্টারিস্টিক সিমটম অফ সিনা। আজকে একটা বাচ্চাকে প্রেসক্রিপশন করেছি, অনেক জুনিয়র ডাক্তার ছিল, সবাই দেখেছে। সো পিকুলিয়ার সিমটমের অনেক দাম, তাহলে আমাদের কেস টু কেস প্রেসক্রিপশন করতে হবে। কোথাও টোটাল সিমটম নিয়ে কিছু বুঝতে পারছি না, সব কিছুর উপরে করতে হবে। কোথাও দুটো সিমটমের উপরে করতে পারি, কোথাও একটা সিমটমের উপরে করতে পারি, কোথাও প্যাথোলজির উপরেও করতে পারি যখন কিছুই পাচ্ছি না। যখন জেনারেল মেন্টাল পাবো, মেন্টালের দাম বেশি দেবো। যখন ফিজিক্যাল জেনারেল পাবো, মেন্টাল ভালো পাচ্ছি না, তাহলে ফিজিক্যাল জেনারেলের মধ্যে থেকে আমি বাঁচবো। যখন মেন্টাল জেনারেল ভালো পেলাম না, ফিজিক্যাল জেনারেল ভালো পেলাম না, পার্টিকুলার সিমটম অনেক পাচ্ছি, তাহলে পার্টিকুলার থেকে বাঁচতে হবে। কোয়ালিফাইড পার্টিকুলার্স, peculiar particulars, uncommon particulars, particulars qualified by modalities or causation, কারণ কি, কখন বাড়ছে। যখন পার্টিকুলারও ভালো পাচ্ছি না, কোনো কেসে পসিটি অফ দ্য মেন্টাল সিমটমস, জেনারেল সিমটমস, পার্টিকুলার সিমটমস কিচ্ছু পাচ্ছি না, তখন প্যাথোলজির উপর দিয়ে ভাবতে হবে।
তখন লিভারের ওষুধ দিতে হবে। সো কেস differs from individual to individual. সিস্টাস ক্যানাডেন্সিস একটা ওষুধ ক্রনিক অ্যালার্জিক রাইনাইটিসে ভালো কাজ করে। পেশেন্ট যদি খুব চিলি হয়, প্রচণ্ড শীতকাতুরে রোগী লাইক হিপারসালফার, সোরিনাম, ব্যারেটাকার, ক্যালকেরিয়াকা, কস্টিকাম, সাইলেশিয়া, very chilly patient, Cistus canadensis and a good medicine for allergic rhinitis. Kilematis erecta is a very important medicine for stricture urethra. প্রস্রাব আটকে আটকে যাচ্ছে, ঠিক মতো বেরোচ্ছে না ডিউ টু স্ট্রিকচার ইউরেথ্রাল স্ট্রিকচার। কিলোমিটার 630 বহু সময় আমাকে অনেক উপকার পেয়েছে। ডান দিকের অর্কাইটিস, বিশেষ করে ডান দিকের অর্কাইটিস, ছেলেদের টেস্টিস ফুলে গেছে এবং প্রস্রাবের সংকীর্ণতা, ইউরেথ্রাল স্ট্রিকচার, কিলোমিটার ইজ এ ওয়ান্ডারফুল মেডিসিন। কিন্তু টেস্টিস ফুলে গেছে, প্রস্রাবের সংকীর্ণতা খুব একটা নেই এবং হিস্ট্রি অফ ট্রমা, আঘাত লেগেছিল, বল লেগেছিল, বন্ধুরা ইয়ার্কি মেরেছিল। কোনিয়াম ইজ দ্য রেমেডি আফটার ইঞ্জুরি। ব্রেস্ট টিউমার অনেক কেস সবাই আগে ফাইটোলক্কা মারতে চায়। বিবাহিত মহিলাদের ছোট্ট যদি ফাইব্রো অ্যাডিনোমা থাকে, অনেক সময় আমি একটা অন্য অ্যাঙ্গেল থেকে চিন্তা করে কোনিয়াম ম্যাগুলেটাম দিয়ে সাকসেস হয়েছি। কি অ্যাঙ্গেল? আমি মনে করি যে একটা অ্যামিউজমেন্ট, সেক্সুয়াল অ্যামিউজমেন্টের সময় তার পার্টনার সেখানে খুব স্কুইজ করতে পারে, তো সফট টিস্যু ইঞ্জুরি হতে পারে। সো দিস ইজ এ ট্রমা। এবং যেহেতু ট্রমার উপরে গ্ল্যান্ড, মেমারি যে গ্ল্যান্ড, ব্রেস্ট ইজ গ্ল্যান্ড, সো সফট টিস্যু ইঞ্জুরি হতে পারে বাই দি স্কুইজিং অফ হার পার্টনার। এই চিন্তা করে আই হ্যাভ প্রেসক্রাইব কোনিয়াম অ্যান্ড আই হ্যাভ সাকসিডেড ইন ফিউ কেসেস। ব্যাক পেন, পিছন দিকে ব্যথা, পিঠে ব্যথা, যদি চেয়ারে খুব জোরে হেলান দিয়ে বসলে ভালো লাগে, কোবাল্টাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। গাড়ি ঘোড়ায় চললে বমির ভাব, ককুলাস সবাই জানে, কিন্তু পেট্রোলিয়াম অ্যান্ড ট্যাবেকাম ইজ অলসো আদার টু ইম্পর্টেন্ট মেডিসিনস। যদি তার এক্সিমা থাকে, স্কিন ডিজিজ থাকে, শীতকালে স্কিন ডিজিজ বাড়ে, বাঁধাকপি সহ্য হয় না, এইসব সিমটম যদি থাকে, পেট্রোলিয়াম দেওয়া যেতে পারে। মুভিং অবজেক্টস, নৌকা যাচ্ছে, দ্রুত গাড়ি যাচ্ছে, রেলগাড়ি যাচ্ছে, দেখে যদি মাথার যন্ত্রণা হয়, মাথা ঘুরে যায়, কোকুলাস অ্যান্ড কোনিয়াম। অনেক বই পড়ে, প্রচুর বই পড়ে, বুকওয়ার্ম, তার জন্য তার শরীর খারাপ হচ্ছে, মাথা ব্যথা করছে, অন্য নানা রকম রোগের সৃষ্টি হয়। এই বুকওয়ার্মদের যদি কোনো ডিজিজ হয়, কোকুলাস ইন্ডিকা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি। সো কোকুলাস ইজ এ রেমেডি ফর মোশন সিকনেস অ্যান্ড অলসো বুকওয়ার্ম। ক্রোকাস স্যাটাইভা ইজ এ রোমান্টিক মেডিসিন। রোমান্টিক গার্লস, যে কোনো বাচ্চাকে দেখলে, যদি চেম্বারের ভিতরে দেখা যায় কোনো একটা মহিলা কোনো ছোটো বাচ্চাকে দেখলো, সঙ্গে সঙ্গে বাচ্চার গালে আদর করতে চাইলো, ক্রোকাস স্যাটাইভা ইজ এ রেমেডি। শি ইজ ভেরি রোমান্টিক and loves to everybody tendency. খুব আনন্দ পরে যদি রোগ হয়, হই হুল্লোড় করার পরে রোগ হয়, পার্টি করে রাত জেগে পার্টি করে যদি সে কোনো রোগ হয়, ঘুম হচ্ছে না বা আদার ট্রাবলস যদি হয়, কফিয়া ইজ দ্য রেমেডি। আনন্দে ঘুম হচ্ছে না, বিয়ে ঠিক হয়েছে ঘুম হচ্ছে না, পরীক্ষায় ফার্স্ট হয়েছে ঘুম হচ্ছে না, চাকরি পেয়েছে ঘুম হচ্ছে না, বেড়াতে যাবে ঘুম হচ্ছে না, there is excitement of the mind. Coffee is the remedy, excitement of the mind. হ্যানিম্যান কফি বেশি খেতে বারণ করেছেন। অনেকে যে কফি ড্রিঙ্ক করে, কফি ড্রিঙ্ক করা খুব একটা ভালো নয়। আমরা মাঝে মধ্যে 1-2 কাপ খেতে পারি, তাতে খুব একটা অসুবিধা নেই। ট্রাই টু অ্যাভয়েড কফি। বহু বছর আগে হ্যানিম্যান যে বলে গেছে, আজকের আমাদের মডার্ন সমস্ত ডায়েট অ্যান্ড রেজিমেন্ট দেখছি
যে কফি খাওয়া শরীরে খুব ক্ষতিকর, এবং দেখা গেছে যে কফি বেশি খেলে প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে। প্যানক্রিয়াটিক ক্যান্সার আমরা পড়াশোনা করেছি, দেখেছি বেশি কফি খেলে প্যানক্রিয়াটিক ক্যান্সারের একটা সম্ভাবনা থাকে। বেশি গরুর মাংস খেলে, বিফ বেশি খেলে কোলন ক্যান্সারের সম্ভাবনা থাকে। আমাদের এখানে তো খ্রিস্টান কম, আমরা খ্রিস্টানদের তো দেখতে পাই না, কিন্তু মুসলিম প্রধান এলাকাতে যেখানে গরু খুব বেশি খাওয়া হয়, বিফ খাওয়া হয়, কোলন ক্যান্সারের সংখ্যা বেশি। বইয়ে পড়েছি এবং হাতে হাতে আমি প্রমাণ পেয়েছি বাংলাদেশের বহু মুসলিম পেশেন্ট কোলন ক্যান্সারে আক্রান্ত। আমি অন্তত আমার হাতে এই মুহূর্তে 10-12টি কোলন ক্যান্সার আছে। সো একটু দামে কম হয় এবং সহজে অ্যাভেলেবেল বা টেস্টি অনেকে বলে, আমরা খাই না, আমরা জানি না। তবে বিদ্বেষ আমার নেই, গোড়া হিন্দুর মতন, কারণ প্রতিটা মানুষের বিভিন্ন খাবার তার থাকতে পারে। তো হিন্দুরা দেবতা জ্ঞানে পূজা করে বলে আমি সেই সংস্কারে বশবর্তী নয়। এখন যেমন ট্র্যাক্টর দিয়ে চাষ হচ্ছে, তাহলে গরুটা কী কাজে লাগবে? হরিণ যেমন মারা নিষেধ, আমার মতো বলে যে হরিণ মাংস সুস্বাদু, আলাদাভাবে ফার্ম করে চাষ করতে পারে, মানুষের মাংসের চাহিদা মেটাতে পারে। সেগুলো কেন করবে না গভর্নমেন্ট? কোনো লোককে দিতে পারে, 5টা হরিণ কিনে নিয়ে সে এবারে প্রজনন করে বাড়াক, মানুষের মাংসের চাহিদা মিটুক। সে সমস্ত নেই, নাটক। হরিণ মারবে না, মারলে জেল হবে। হরিণ, কচ্ছপ এসব যারা খায় আলাদাভাবে প্রতিপালন করুক না লোকে, তাতে অসুবিধা কী আছে? সেসব করবে না। নাটক বেশি আমাদের এই উপমহাদেশে, খাজনার থেকে বাজনা বেশি। সো যে কথা বলছিলাম, কফি খেলে প্যানক্রিয়াটিক ক্যান্সারের একটা সম্ভাবনা থাকে। গরুর মাংস বেশি খেলে কোলন ক্যান্সার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো জিনিস, মাংসই হোক, খাওয়া বারণ যেগুলো, এই যে ক্যান্সারের ভয় আছে, বা সুগারে মিষ্টি খাওয়া, আম খাওয়া, মিষ্টি কুমড়ো খাওয়া, বা পেটের গণ্ডগোল আছে তেলে ভাজা খাওয়া বারণ। আমি পরীক্ষায় ব্যাপারটা প্রমাণিত করে দেখেছি, বা আমার নিজস্ব অভিজ্ঞতা বলে, যে কোনো খাবার দুটো জিনিস আমি বলতে পারি। এক, মন খুব চাইলে, প্রাণ খুব চাইলে একটু খাওয়া যেতে পারে। তাতে আমি দেখেছি অপকার খুব একটা হয় না, বরং উপকারই হয়। আমার মন খুব চাইছে, ডাক্তার বারণ করেছে যে তুমি মাংস খেও না, তোমার লিভার খুব খারাপ, আমার খুব চাইছে একটা পিস মাংস আমাকে দাও, খুব ক্ষতি করে না। যেটা হ্যানিম্যান বলে গেছে একই ডিজিজের ক্ষেত্রে, আমি সেটাকে ক্রনিক ডিজিজও যোগ করতে চাই। মন থেকে যদি একটা লোকের খুব ইচ্ছা করে তেলে ভাজা বা এক কাপ চা খেতে ইচ্ছে করছে, কফি খেতে ইচ্ছে করছে, না তোমাকে একদম দেওয়া যাবে না, ডাক্তার বারণ করেছে, আমি দিতে বলি। ডাক্তারবাবু একটা ডায়াবেটিসের রোগী বলে, ডাক্তারবাবু একটা করে রসগোল্লা আমি মাঝে মধ্যে খাবো না। আপনি খাবেন, নিশ্চয়ই খাবেন। তো এই খাবার দাবারের রেস্ট্রিকশনের ব্যাপারে আমি বলি, মন খুব চাইলে খাবে, এবং কিন্তু পরিমিত। যে কোনো জিনিস খাও, তুমি পরিমিত খাও। তুমি রসগোল্লা খাও, একটা বা দুটো খাও। তুমি তোমার মাংস খাওয়া বারণ, তুমি 1 পিস খাও, 2 পিস খাও। তুমি লোভে পড়ে প্রচুর পরিমাণে খেও না। সো কি প্রসঙ্গে যেন সাইডে চলে গিয়েছিলাম। কলিনসোনিয়া ইজ এ মেডিসিন ফর হেমোরয়েডস, পাইলস, ভেরি ব্লিডিং পাইলস, non-bleeding piles, ischias, bleeding piles, collinsonia, bleeding piles with severe constipation, collinsonia 30-200 কয়েক ডোজ প্রেসক্রিপশন করা যেতে পারে। যে কোনো ব্যথা চাপলে কমে, ইন্টারমিটেন্ট ইন নেচার, থেমে থেমে হয়, কলোসিন ইজ দ্য রেমেডি। রাগের পরে পেট ব্যথা, কলোসিন, ক্যামোমিলা। অপমানের পর পেট ব্যথা, মাথা ব্যথা, স্ট্যাপিসিগ্লিয়া। এগুলো ভুললে চলবে না। কন্ট্রাডিকশন, আমার কথার অবাধ্য হচ্ছে তাই আমার শরীর খারাপ, পেট ব্যথা, ইগনেশিয়া। তো অরামমেট, লাইকোপোডিয়াম সিমটম দেখতে হবে কার কি আছে না আছে। কলোসিন্থের ক্রাম্পিং পেইন, যেন কামড়ে ধরছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রাম্পিং পেইন, ক্রাম্পিং পেইন সাইটিকাতে হতে পারে। গ্লুটিয়াল ডিজাইনে কামড়ে কামড়ে ধরছে, সাইটিকা ব্যথা, কলোসেন। পেট ব্যথা কামড়ে কামড়ে ধরছে, কলোসেন। সো ক্রাম্পিং পেন, কলোসিন দেন ম্যাকফস।
ম্যাকফসে গরম সেক দিলে আরাম লাগে, চাপলে আরাম লাগে। করসিনতে গরম সেকে বোঝা যায় না, কিন্তু চাপলে আরাম লাগে। চাপলে আরাম লাগে না, টান টান হয়ে থাকলে আরাম লাগে ডায়াসকোরিয়া। হাত পা ছড়াছড়ি করলে, এদিক করলে ওদিক করলে আরাম লাগে প্লাম্বার মেটালিকাম। একটু কমে। দাঁতের ব্যথা ভিতরে হাওয়া টানলে কমে মেজেরিয়াম। তো পিকুলিয়ার সিমটম যখন কেউ প্রশ্ন করছে না, কিছু কিছু ওষুধের পিকুলিয়ার সিমটম। পায়ের ব্যথা, সাইটিকার ব্যথা, পা দুটো যদি উপরে তুলে রাখি, এরকম করে পা দুটো যদি উপরে তুলে রাখি আরাম লাগে কোনিয়াম ম্যাকুলেটাম। পা উপরে তুলে রাখলে আরাম লাগে কোনিয়াম ম্যাকুলেটাম। কোনিয়াম পেশে ওষুধটা সালফারের মতন, শুধু শীত বেশি, নোংরা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, চান করতে চায় না, বাইরে বেড়াতে যেতে চায় না, সোসাইটিতে মিশতে চায় না, লবণ বেশি খায়। কোনিয়াম ম্যাকুলেটাম। কোনিয়াম ম্যাকুলেটাম মানে শুধু সাপ্রেশন অফ সেক্সুয়াল ডিজায়ার না। অনেকে কোনিয়ামকে ভাবে শুধু সাপ্রেশন অফ সেক্সুয়াল ডিজায়ার, তা কেন হবে? কোনিয়ামের নিজস্ব অনেক সিমটম আছে। কোনিয়াম কিন্তু খুব মারাত্মক বিষ, একে বলা হয় হেমলক পয়জন। গ্রিক দার্শনিক সক্রেটিসকে এই বিষ দিয়ে হত্যা করা হয়েছিল। তখন গুলি আবিষ্কার হয়নি, বন্দুক আবিষ্কার হয়নি, তখন এক বাটি বিষ মারার জন্য বলা হতো তুমি বিষটা পান করো। সক্রেটিসকে এই বিষ দিয়ে মারা হয়েছিল। তো গ্যালিলিওকে খুন করা হয়েছে, ব্রুনোকে মারা হয়েছে, জিসাস খ্রাইস্টকে ফাঁসি ক্রুশে বিদ্ধ করা হয়েছে, কারণ তারা সত্যি কথা বলতে চেয়েছিল। মোহাম্মদকে মক্কা থেকে তাড়ানো হয়েছে। যারা মানুষের জন্য কাজ করতে চেয়েছে, ভালো কথা বলতে চেয়েছে, তাদেরকে তাদের উপরে পৃথিবীতে অত্যাচার নেমে এসেছে। কিন্তু মহৎ মানুষকে হত্যা করা যায়, মহৎ মানুষকে কষ্ট দেওয়া যায়, তার মহত্বকে তো অস্বীকার করা যায় না। দিন যায়, কাল যায়, তার মহত্ব প্রতিষ্ঠিত হয়, এস্টাবলিশড হয়। ক্রোটেলাস হরিটাস একটা মেডিসিন। ঘা, পাঁচড়া, আলসার, পুজোর বদলে তাড়াতাড়ি রক্ত বেরোচ্ছে, হেমারেজিক টেন্ডেন্সি খুব বেশি, ক্রোটেলাস হরিটাস। ক্রোকাসসাটাইজ বাজে একটা মেডিসিন, যেখানে মেয়েদের মেনস্ট্রুয়েশনটা কালো এবং ঝুলের মতন পড়ছে, মাকড়সার ঝুলের মতন কালো এবং কালো ঝুলে পড়ছে। ক্রোকাসসাটাইজ ইজ দ্য রেমেডি। যে কোনো ডিসচার্জ লম্বা ঝুলে পড়ছে, হাইড্রাস্টিস অ্যান্ড ক্যালিবাইকর্মিকাম। মেয়েদের মাসিকটা কালো এবং ঝুলে পড়ছে, ক্রোকাসসাটাইজ। মেয়েদের মাসিক কালো কুচকুচে কিন্তু ঝুলে পড়ছে না, শুধু কালো, মেডোরিনাম ম্যাককার। So remember all these. ক্রোটনটিক ছোটো ছোটো বাচ্চাগুলো ফ্যাচাত করে একটু পায়খানা করে দিচ্ছে। হাঁস যারা দেখেছে গ্রামের লোকজন, দাঁড়াচ্ছে ঘুরছে, ফ্যাস করে একটু পায়খানা করে দিচ্ছে। যেখানে সেখানে হাঁটছে, একটু ফ্যাচাত করে স্টুল পাস করছে, ক্রোটনটিক। আর একটা ওষুধ আছে ওইরকম ফ্যাচাত করে পায়খানা করে দিচ্ছে, তার নাম জ্যাট্রোফা। দুটোর পার্থক্য, ক্রোটনটিক অল্প একটু স্টুল পাস করে, জ্যাট্রোফা অনেক বেশি স্টুল পাস করে। দুটোর প্রসেস একই, ফ্যাস করে বের করে দিল। আর বায়ু মনে হচ্ছে বায়ু বেরোবে, গ্যাস হয়েছে, পেটের ভিতরে শব্দ করছে একটু বায়ু বেরোবে, বায়ু বেরোনোর বদলে ফ্যাচাত করে একটু মল বেরিয়ে গেল, এলো সকটি না। আর প্রস্রাব করতে গেল, প্রস্রাবের চাপ দিলে একটু মল বেরিয়ে গেল, অ্যালুমিনা। So there are peculiar symptoms. যখন বসে আছে চেম্বারের রোগীর সামনে, হাতগুলো এরকম করছে, এরকম করছে, এরকম করছে, এরকম করছে, এরকম করছে, এরকম নক্কা রাখছে, এরকম করছে, নার্ভাস, দে আর ভেরি নার্ভাস। কি বলবে, কি করবে, কি হবে, ডাক্তার কি বলবে, যে কোনো কাজে গিয়ে তারা আঙুল কষলাচ্ছে আর নখ কাটছে, নার্ভাস। সামনাসামনি তাকিয়ে ফেস টু ফেস কথা বলতে পারছে না, কোনো কথার উত্তর দিচ্ছে এরকম সাইডে দাঁড়িয়ে, হ্যাঁ তা লবণ একটু খাই ডাক্তারবাবু,
হ্যাঁ, মিষ্টি কথা বলছেন, মিষ্টি মোটামুটি পছন্দ করি, সামনের দিকে তাকাতে পারে না, তাদের ব্যক্তিত্ব কম, পার্সোনালিটি কম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন ইজ স্ট্যাটিস্টিক্যাল। কথা বললেই বলছে তোমার নাম কি? আমার নাম কি? আমার নাম হরিমোহন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? রিপিট দ্য কোশ্চেন ফার্স্ট, জিঙ্কাম মেটালিকাম। খিচুনি হচ্ছে এরকম করে ফ্লেক্সার টাইপ, সামনের দিকে খিচুনি হচ্ছে সিকুটা ভিরসা। উল্টো দিকে হচ্ছে এরকম, আঙুলগুলো পিছন দিকে বেঁকে যাচ্ছে কুপ্রাম মেটালিকাম। টুইচিং, মাসলগুলো টুইচিং করছে, হঠাৎ যেখানে সেখানে টুইচিং করছে, হতে পারে অ্যাগারিকাস মাস্কেরিয়াস। শুধু মুখের যে মাসলগুলো আছে, ম্যাসেটার, ভ্যাকসিনেটার, রাইসোরিয়াস, জাইগোমেটিকাস মেজর, জাইগোমেটিকাস মাইনর, এইসব মাসল যখন টুইচিং করছে, মাইগেল 30 কয়েক ডোজ দিয়ে আমি দারুণ সারিয়েছি কতগুলো কেস। মাইগেল 30 মাকড়সার থেকে। সাইক্লামেন একটা ওষুধ যা পালসিডিলার সাথে সব মিলে যায়, শুধু পালসিডিলার মাসিক কম, সাইক্লামেনের মাসিক। এর আরেকটা মেন সিমটম হলো যে কোনো খাবারে নোনতা টেস্ট পায়, মার্কুরিয়াস, সাইক্লামেন, নোনতা টেস্ট। So there are different medicines, peculiar symptoms, medicines. বৃষ্টিকে খুব ভয় পাই, ইলাপস্কর অ্যান্ড ন্যাজা। তাহলে আজ এই পর্যন্ত থাক, আবার সময় সুযোগ পেলে আবার দেখা করব, আবার কিছু শেখাবো। পিছনে আছি, থাকবো। গুড নাইট এভরিবডি।